নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল প্রায় 4টে আর সবেমাত্র লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটি দেখুন কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে মেঘে ঘেরা। এখন আমরা চলে এসেছি আই লাভ লাভা দেখতে। সত্যি এই লেখাগুলো এই জায়গাগুলোর জন্যই প্রযোজ্য। বহু ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই উপরে, ওটা হলো পাইন ফরেস্ট। চলুন তাহলে আমরাও একটু আই লাভ লাভার দিকে যাই আর সেখানে গিয়ে একটু ছবি তুলি। এখানে কিছুক্ষণ বসা যাক। আর এখান থেকে প্রকৃতিটাকে যেন আরও সুন্দর লাগছে দেখতে। নিচ দিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর চারিদিকটা অন্ধকার, আর ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। তবে চলুন আর দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি, না হলে সন্ধে হয়ে যাবে আর ঋষভে আরও পাইনের ঘন জঙ্গল। লাভা থেকে ঋষভের দূরত্ব খুব একটা বেশি নয়, তবে রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খারাপ। ঋষভ অনেকটাই উপরে, তবে এখানকার বিশেষ আকর্ষণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। আর এই যে সেই জায়গা যেখানে লেখা আই লাভ ঋষভ, আর ঋষভ থেকে ভিউটা সত্যিই অসম্ভব সুন্দর আসে। কাঞ্চনজঙ্ঘা দেখার কথা সে তো ভাগ্যের ব্যাপার, ওয়েদার পরিষ্কার থাকলে তবেই তা দেখা যায়, নইলে না। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল প্রায় 9টা। আর কালকে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আমাদের হোমস্টেতে ঢুকতে, তাই আর ব্লগ করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতিটাকে যেন আরও সুন্দর লাগছে। আর এখানকার হোমস্টেতে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো চারিদিকে এত ফুলের গাছ। সত্যি এত কালারফুল লাগে দেখতে। আজকে অনেকগুলো জায়গা ঘোরার আছে, তাই ড্রাইভার দাদা অনেক সকাল সকালে এখানে ওয়েট করছে, আর আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি তরকারি, আর তরকারিটি কি অসম্ভব সুন্দর খেতে, যেমন ঝাল আর তেমন টেস্ট। আমাদের প্রত্যেকের বাড়ির একঘেয়েমি জলখাবার থেকে একটু মুক্তি পেলে কার না ভাল লাগে বলুন। আমাদের খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা ওপরে গিয়ে আমাদের লাগেজপত্র নিয়ে একেবারে বেরিয়ে যাব, কারণ আজ রাতেই আমাদের এনজিপি যাওয়ার ট্রেন রয়েছে, আর তার আগে অনেকটা ঘোরার বাকি। তবে চলুন যাওয়ার আগে একবার আমাদের রুম থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাই। দেখেছেন কি সুন্দর অপূর্ব ভিউ আসে, এটা খুব মিস করব। এখন সবে পার্কটা খোলা হয়েছে, এখনও ট্যুরিস্ট আসা খুব একটা শুরু হয়নি। তবে চলুন প্রথমে আমরাই যাই আর খুব ভালো করে উপভোগ করি। এখানে প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে, আর ভেতরটা কি অসম্ভব সুন্দর দেখতে। সকালে হাঁটা হোক কিংবা বিকেলের হাঁটা হোক, দুটোর জন্যই এই জায়গাটি একদম পারফেক্ট। ওয়েদারটাও এত সুন্দর, এখানে হাঁটতে আর ঘুরতে এত সুন্দর লাগছে। আর এক্ষুনি প্রায় লোক আসাও স্টার্ট হয়ে গেছে। ডেলো পার্কের মধ্যেও একটি থাকার জায়গা রয়েছে, তবে এটি আগের থেকে অনলাইন বুক করে আসতে হয়। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে আপনারা কতটা বুঝতে পারবেন সেটা বুঝতে পারছি না। এই জায়গাটি এতটাই সুন্দর দেখতে আর বেশ অনেকটাই বড় এলাকা জুড়ে,
তাই একটু ঘুরতেও বেশ সময় লাগবে, আর তাছাড়া বেরোতেও মন চাইছে না। আর এখানে বাচ্চাদের জন্য অনেক গাড়ি রাইডও রয়েছে। তবে চলুন আর দেরি না করে এবার এখান থেকে বেরিয়ে পড়ুন, কারণ এখান থেকে না বেরোলে অনেকটা দেরি হয়ে যাবে, আর এরপরে আমাদের অনেকগুলো জায়গা ঘোরার বাকি রয়েছে। এরপরে আমরা চলে এসেছি এখানকার সায়েন্স সেন্টারে। এটাও ডেলো পার্কের খুব কাছাকাছিতেই। এখানে বিভিন্ন রকম সায়েন্সের জিনিসপত্র রয়েছে। চলুন ভেতরে যাই আর আপনাদের দেখাই কি রয়েছে ভেতরে। ভেতরে ঢুকতেই প্রথমে দেখলাম ম্যাজিক ওয়াটার ট্যাপ। কী করে এখান থেকে জল পড়ছে। সত্যি এই জিনিসগুলো অনেকটাই দেখার মতো জিনিস, আর বাচ্চারাও বেশ আনন্দ পাবে এখানে এসে। এছাড়াও এখানে কিন্তু অনেক অনেক জিনিস দেখার রয়েছে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমরা সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে পড়েছি, আর এটি হলো সায়েন্স সেন্টারের বাইরের দিকটি। এই দিকটিও অসম্ভব সুন্দর দেখতে। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়। এরপরে আমরা চলে এসেছি এই জায়গাটিতে। এই জায়গাটির অ্যাকচুয়াল নামটা আমার মনে পড়ছে না, তবে পাহাড়ে এরকম অনেক জায়গা রয়েছে। পাহাড়ে আপনি যেখানেই যাবেন না কেন, সেখানে সব থেকে বড় আকর্ষণ পাহাড়ের ভিউ। যেখানেই যাচ্ছি সেখান থেকেই আলাদা রকম ভিউ। এবার আমরা চলে এসেছি কালিম্পংয়ের মার্কেটে। আর মার্কেটটি কিন্তু বেশ বড়, সব রকম জিনিসই এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আর মার্কেটে যেমন ভিড় হয়, এখানেও তেমন ঠিক ভিড় রয়েছে। তবে ওই যে ঘুরতে আসলে কিছু কিনবো না তাই হয়, তাই কিছু একটা নিয়ে যাব। জামা কাপড় তো প্রত্যেক মানুষের কাছেই প্রচুর থাকে, কিন্তু এখানকার ঘর সাজানোর জিনিসগুলো সত্যিই আলাদা ধরনের। তাই ভেবেছি কিছু শোপিস এখান থেকে নিয়ে যাব। আর শুধু তো নিজের জন্য নিলে হবে না, কাউকে দেওয়ার জন্যও কিছু নিতে হবে। তবে এই টাইমে এতটাই ভিড় রয়েছে, ঠিকঠাক গাড়ি রাখার জায়গাও এখানে পাওয়া যাচ্ছে না।
হাতে খুব একটা টাইম ছিল না, তাই খুব একটা বেশি কেনাকাটা করিনি। আর তাছাড়া সব কিছুই তো আছে, ঘুরতে এসে কিছু কিনবো না, তাই সামান্য কিছু কেনাকাটা করলাম। মার্কেট থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর মার্কেটে অসম্ভব ভিড় ছিল। এখন আমরা যাচ্ছি মর্গ্যান হাউসের দিকে। অনেকে কিন্তু বলে এই মর্গ্যান হাউসে কিন্তু এখনও কিছু ভৌতিক কাজকর্ম হয়, তবে জানি না কতটা সত্যি বা মিথ্যে। চলুন গিয়ে দেখি। আমরা মর্গ্যান হাউসে পৌঁছে গেছি, তবে এখানে এসে জানতে পারলাম এখানে নাকি ঢুকতে দেওয়া হয় না। তবে যারা এখানে থাকতে চান তাদের হয়তো থাকার জন্য অ্যালাউ করে। এই মর্গ্যান হাউসের চারিপাশটা খুব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর করে সাজানো। তবে এরপর আমরা এখান থেকে যাব দূরপিন্দারা মনাস্ট্রি। এখন আমরা চলে এসেছি দূরপিন্দারা মনাস্ট্রিতে। আর এখানে আসার আগে রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল। তবে এই মনাস্ট্রির থেকে লাভা মনাস্ট্রিটা একটু বেশি সুন্দর। এই জায়গাগুলোতে আসলে মনটা এত শান্ত হয়ে যায়, সত্যি খুব ভালো লাগে জায়গাগুলোতে আসতে। এই জায়গাগুলো একেতেই এত সুন্দর, তার মধ্যে সামনে এত বড় প্লেগ্রাউন্ড। সত্যি এখানে যারা থাকে তারা কি অসম্ভব আনন্দ করে, ভেবেই আমার ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। আর এখানে কি অসম্ভব রকমের সুন্দর সুন্দর ক্যাকটাস রয়েছে, নানা ধরনের। চলুন আমিও ভিতরে যাই, আর তার সঙ্গে আপনাদেরও নিয়ে যাই। এখন বাজে বিকেল 4টে। এখান থেকে এবার না বেরোলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা এরপরে লোলেগাঁও হয়ে তারপরে পান্বু যাব।
সেখান থেকে একেবারে এনজিপি। এনজিপি থেকে আমাদের ট্রেন আছে রাত্রি প্রায় 11টায়। তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি। এখন বাজে প্রায় রাত্রি 9:30, আর আমরা এখন এসেছি ডিনার করতে। এরপরে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 11টায়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।